نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه ومن سب أصحابي فاضربوه أو كما قال عليه النبي والصلاة والسلام। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন গত কয়েকদিন আগে ভারতবর্ষে এক কুলাঙ্গার, যার নাম হলো পুরোহিত রামগিরি মহারাজ, যিনি একজন বিতর্কিত ব্যক্তি, হিন্দু ধর্ম প্রচারক, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছেন এবং বর্তমান ভারতবর্ষের ক্ষমতাসীন দল বিজেপির এক বড় নেতা তার বক্তব্যকে সমর্থন জানিয়েছে। এই জন্য আমাদের এই বিষয়ে করণীয় হলো, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন ব্যক্তি কোন নবীকে নিয়ে বাজে মন্তব্য করে গালিগালাজ করবে, আল্লাহ রাসূল বলেন তাকে হত্যা করো। ওয়ামান সাব্বা আসহাবি ফাদরিবুহু, এবং আল্লাহ রাসূল আরো বলেন যদি কোনো ব্যক্তি আমার সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করবে তাকে তোমরা প্রহার করো। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা গেল আল্লাহর রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, গালিগালাজ করবে, বাজে মন্তব্য করবে, তাদেরকে হত্যা করা ফরজ। কিন্তু আমরা যেহেতু বাঙালি, ভারতবর্ষে যেহেতু ঘটনা ভারতবর্ষে ঘটেছে, আমরা যেহেতু ওখানে যেতে পারছি না, কিন্তু তাকে হত্যা করার বিষয়গুলো ভারতবর্ষের মুসলমানরাই করবে। কিন্তু আমাদের উচিত হলো, গোটা বিশ্বের মুসলমানের উচিত হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন তোমাদের মধ্য থেকে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমরা তোমাদের বাবা মায়ের চেয়ে, সন্তান থেকে এবং সমস্ত মানুষ থেকে, সমস্ত কিছু থেকে, বস্তু থেকে এবং নিজের জান থেকে তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত ভালো না। এই জন্য এই হাদিস থেকে বোঝা গেল হুব্বু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের অঙ্গ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় কেউ যদি বাজে মন্তব্য করে, এটা আমাদের মুসলমান খবর পাওয়ার পরে আমাদের করণীয় হলো এই বক্তব্যের প্রতি নিন্দা জানাতে হবে, প্রত্যাহার করতে হবে, নিন্দা জানাতে হবে। প্রয়োজনে মিছিল করা লাগবে, আমাদের জনসভা করা লাগবে। কিন্তু আমরা নিন্দা জানাচ্ছি, সাথে সাথে সরকারকে আমাদের এটা বুঝাতে হবে, সরকার যাতে রাষ্ট্রীয়ভাবে এই বক্তব্য প্রত্যাহার করে, নিন্দা জানায়। এবং ভারত সরকারের প্রতি সরকারের উচিত ওনাকে আইনের আওতায় আনার কথা বার্তা বলা। এই জন্য আমরা সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি রাষ্ট্রীয়ভাবে এই বক্তব্যকে প্রত্যাহার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোন কুলাঙ্গার, নাস্তিক, বলাগার বাজে মন্তব্য করলে সঙ্গে সঙ্গে অপেক্ষা করা যাবে না, তৎক্ষণাৎ আমাদের এটা নিন্দা জানাতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার প্রতি সতর্ক থাকার তৌফিক দান করুন। আমিন।